প্রিয় বন্ধুগণ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের গুরুত্বপূর্ণ তিনটা অঙ্গ হেফাজত আছে: চোখ, কান এবং জবান। এই তিন অঙ্গের হেফাজত যদি কেউ করতে পারে তাহলে সে আল্লাহর কাছে দামি হয়ে যায়, মানুষের কাছে দামি হয়ে যায়, ফেরেশতাদের কাছে দামি হয়ে যায়, জান্নাতে তার ঠিকানা হয়। এই তিন অঙ্গের হেফাজত এত দামি জিনিস। এক আল্লাহওয়ালা বুজুর্গ বলেছেন, লব্য বন্ধ চশমা বন্ধ গোশে বন্ধ, লব্য বন্ধ চশমা বন্ধ গোশে বন্ধ, গরনবীনি সিররে আকবর মা বেখান। তুমি যদি তোমার দেহের তিনটা অঙ্গকে তালা লাগাইতে পারো, তিনটা অঙ্গকে বন্ধ করতে পারো, ইন্তেকালের আগে তুমি তোমার মালিকের নূর দেখে ইন্তেকাল করতে পারো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন যেন আমরা আমাদের জবানের হেফাজত করতে পারি, আমাদের চোখের হেফাজত করতে পারি, আমাদের কানের হেফাজত করতে পারি। এই জবান দিয়ে যা বলা নিষেধ আমরা তা বলবো না, এই চোখ দিয়ে যা দেখা নিষেধ আমরা তা দেখবো না, এই কান দিয়ে যা শোনা নিষেধ আমরা তা শুনবো না। কিছু বিধি নিষেধ আছে না নাই? এই জবান কি গীবত করার জন্য, মিথ্যা বলার জন্য, কারো পরনিন্দা করার জন্য না। এই জবান তো আল্লাহ পাকের বন্দেগী করার জন্য। এই চোখ তো আল্লাহ পাকের নিয়ামত দেখার জন্য, কোরআন দেখার জন্য, মা বাপের চেহারার দিকে নেক নজরে তাকানোর জন্য, মায়ের চেহারার দিকে মহব্বতের সাথে দেখে 100 কবুল হজের সওয়াব লাভ করার জন্য, ঠিক নয়? এই কান কি গান বাজনা শোনার জন্য দেওয়া হয়েছিল? আল্লাহ পাক তো অনেক মহব্বত করে দিয়েছিলেন, এই কান দিয়ে ভালো ভালো কথা শোনা হবে, এই কান দিয়ে আমার বান্দা তেলাওয়াত শুনবে, এই কান দিয়ে ওয়াজ নসিহত শুনবে। এই কান তো গান বাজনা শোনার জন্য দেওয়া হয়েছিল না। কি উত্তর দিব আল্লাহ পাকের কাছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমরা যেন জীবনটাকে সুন্দর করে সাজাইতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে এই চোখ দিয়ে গুনাহ করব না, যাদেরকে দেখা নিষেধ তাদেরকে আর দেখব না, এই জবান দিয়ে আর জীবনে কাউকে কষ্ট দিব না, এই কান দিয়ে কারো গীবত শিকায়াত পরনিন্দা গান বাজনা শুনবো না। আমরা এই সিদ্ধান্ত নিতে পারি? একটু নেই না সিদ্ধান্ত? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমরা দুর্বল, তওবা করি, যদি আবার তওবা ভেঙে যায় পুনরায় তওবা করে নেব। কি বলেন? আমরা তো পিচ্ছিল পথে হাঁটি, আসার তো পড়বই, পড়ে থাকবো না, আবার উঠে যাব। আল্লাহ এই আমি উঠে গেলাম, এই তো আমি তওবা করে ফেললাম, মাফ করে দেন। বাজ আ হর আছে হস্তি বাজ আ, ইধর গাহে মা দরগাহে না উম্মীদি নিস, সদবার अगर তওবা শিকস্তি বাজ আ। আল্লাহ বলেন, বান্দা ফিরে আসো না, ফিরে আসো, যত নাফরমানি হয়ে থাকলাম ফিরে আসো। 100 যদি তুমি তওবা করে ভঙ্গ করে থাকো তারপরেও বান্দা ফিরে আসো। যাচ্ছ কোন দিকে তোমার রবকে রাইখা? আইনাল মাফার, কোথায় যাও? যাওয়ার জায়গা নাই, কোথাও যাইতে পারবা না। ফাফিরু ইলাল্লাহ, তোমার রবের দিকে ছুটো, তোমার রবের দিকে ভাগো। আল্লাহ পাক ছাড়া অন্যদিকে যাওয়ার সুযোগ নাই। তওবা ভেঙে যাবে, আবার তওবা করব আমরা। কি বলেন? এই জবান দিয়ে কাউকে কষ্ট দিব, গালি দিব না। এই পর্যন্ত কত মানুষকে এই জবান দিয়ে কষ্ট দিছি আমার বন্ধুগণ। আমরা সিদ্ধান্ত নেই আমার এই জবান দিয়ে আর কাউকে কষ্ট দেব না। মন চাইছে গালি দিয়ে ফেলছে একজনকে। আখলাক, ইসলামের অন্যতম একটা বুনিয়াদী বিষয় হলো আখলাক, চারিত্রিক উৎকর্ষ সাধন। এমন আখলাক যেন আমার হয়, আমার দ্বারা কেউ কষ্ট পাবে না, আমার পড়শিরা আমার দ্বারা বিরক্ত, আমার ব্যবসায়িক কলিগরা আমার দ্বারা কষ্ট পায়,
আশেপাশের লোকরা আমার দ্বারা কষ্ট পায়, আমার বন্ধুগণ, আমি কারো কষ্টের কারণ হব না। স্পেনে এক লোক ছিল, তার নাম আবু আব্দুল্লাহ সুক্কারি। সুক্কার চিনি, মিষ্টি দ্রব্য, এই জাতীয় দ্রব্যকে সুক্কার বলা হয়। উনার আচার ব্যবহার, আখলাক, চরিত্র এতটাই মধুমাখা ছিল, মানুষ ওনাকে নাম দিছে উন্নত আখলাকওয়ালা মানুষ, আবু আব্দুল্লাহ সুক্কারি। কেমন উন্নত চরিত্রের ছিলেন তিনি? উনার এক পড়শি অর্থ কষ্টে পড়েছে, পরে সে তার ওই বাড়ি বিক্রি করে অন্যত্র কোথাও চলে যাবে। এই জন্য সে তার বাড়ির দাম চেয়েছে 4000 স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা মানে আশরাফি, স্বর্ণের টাকা, দানানির বলে এটাকে। বাড়ির দাম চাইছে কত? 4000 স্বর্ণ মুদ্রা। তো লোকজন বলতেছে, ভাই তোমার বাড়ির দাম তো এত হবে না, 2000 স্বর্ণ মুদ্রা হবে। তোমার জায়গা বাড়ি এর যে বর্তমান ভ্যালু, তাদের 2000 স্বর্ণ মুদ্রা হতে পারে, 4000 চাইলে কেন? বলে যে আমার ভাই ঠিকই বলছো, আমার বাড়ির দাম 2000 স্বর্ণ মুদ্রা, কিন্তু আমার বাড়ি ক্রয় করলে আবু আব্দুল্লাহ সুক্কারির পড়শি হওয়ার সৌভাগ্য লাভ করবা। আমার বাড়ির দাম 2000, তার পড়শি হওয়ার সৌভাগ্যের দাম 2000।